পাকিস্তান আর্মির ওপর একের পর এক হামলা। সম্প্রতি নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালানো হয়েছে, আর তাতে প্রায় 90 জন পাকিস্তানি সেনার মৃত্যুর দাবি করে বালুচ লিবারেশন আর্মি তারা একটি বার্তা পাঠিয়েছিল। বালুচ বিদ্রোহীদের আগুনে পুড়ছে পাকিস্তান, অন্যদিকে চিন্তায় পড়েছে চীন। দিন কয়েক আগেই বালুচ আর্মি হুমকি দিয়ে বলেছিল, প্রেসিডেন্ট শি জিনপিংকে বলছি এক্ষুনি বালুচিস্তান ছেড়ে চলে যান, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে জিনপিং। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এবার পাকিস্তানে সেনা মোতায়েন করতে চলেছে চীন। প্রশ্ন উঠছে, শুধুই কি বন্ধুত্বের স্বার্থে এহেন চিন্তাভাবনা বেজিংয়ের, নাকি স্বার্থ রক্ষা করতেই পাক ভূমে আসরে নামবে লাল ফৌজ? গোটা ঘটনা প্রবাহের উপর নজর রাখছে ভারত। সম্প্রতি কোয়েটা থেকে তাফতান যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালানো হয়েছে। শনিবার সেনা কনভয়টি তাফতানের দিকে যাচ্ছিল। এই কনভয়ে সেনাবাহিনীর 8টি বাস এবং 2টি গাড়ি ছিল, যেগুলিতে হামলা চালানো হয়েছিল। খবর অনুযায়ী বাস আইইডি দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। এটিকে আত্মঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে। বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে। বালুচ লিবারেশন আর্মির একটি ইউনিট মাজিদ ব্রিগেড নস্কির আরসিডি হাইওয়েতে পাকিস্তান সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে। একটি বাস সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএলএর একটি স্কোয়াড দ্বিতীয় সেনা বাসটিকে সম্পূর্ণরূপে ঘিরে ফেলে এবং এতে থাকা সমস্ত সেনাকে শেষ করে ফেলা হয়। বালুচ লিবারেশন আর্মি 90 জন পাকিস্তানি সেনার মৃত্যুর দাবি করেছে। কোয়েটা থেকে 150 কিলোমিটার দূরে নস্কিতে এই সেনা কনভয়ে হামলা চালানো হয়েছিল। স্বাভাবিকভাবে এই হামলার দায় বালুচ লিবারেশন আর্মি নিজেদের ওপরেই নিচ্ছে, যেটা পাকিস্তানের জন্য কিন্তু স্বাভাবিকভাবে বড় একটা চিন্তার বিষয়। পাকিস্তানের বালুচিস্তানের যাত্রী বোঝাই ট্রেন হাইজ্যাকের কথা তো আপনাদের মনে আছে। জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি। সেই হাইজ্যাকের পর চীন ও পাকিস্তানকে হুমকি দিয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মির বিদ্রোহীরা। বিএলএর তরফে বিবৃতিতে চীন ও পাকিস্তানকে সরাসরি হুমকি দিয়ে বলা হয়, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে বালুচিস্তান ছেড়ে চলে যাও। বালুচ লিবারেশন আর্মির এক সেনা জওয়ান, আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, তিনি এটা বলতে চেয়েছিলেন। তিনি বলছেন, আমরা চীন ও পাকিস্তানকে সিম্পল মেসেজ দিতে চাই, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে বালুচিস্তান ছেড়ে চলে যাও। চীন ও পাকিস্তানকে সতর্ক করছি, আমাদের কাজ হচ্ছে বালুচের জমি ও সমুদ্রকে রক্ষা করা। বালুচ লিবারেশন আর্মি নিজেদের জমি রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত। আমরা চীনকে আক্রমণ করার জন্য বিশেষ ইউনিট তৈরি করেছি। প্রেসিডেন্ট শি জিনপিং বলছি এক্ষুনি বালুচিস্তান ছেড়ে চলে যান। বালুচিস্তান লিবারেশন আর্মির ওই সেনা জওয়ান তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। Motive of our attack was very clear. It was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. This warning to China and Pakistan was also given by our leader, General Aslam Baloch, but China failed to pay heed. We once again make it clear that Gwadar and the rest of Balochistan belong to Baloch. It's our duty to protect our land and sea. Our operation Zir Pahazak. This is a continuous operation that has been initiated to safeguard the Baloch Sea from China, Pakistan and other foreign powers. China, you came here without our consent, supported our enemies, helped Pakistani military in wiping our villages. But now it's our turn. Baloch Liberation Army guarantees you that CPAC will fail miserably on Baloch land. Majid Brigade comprises of a large number of volunteers who are ready to sacrifice themselves to protect our land. A special unit in Majid Brigade has been formed, particularly to attack Chinese officials and installations in Balochistan. President Xi Jinping, you still have time to quit Balochistan, or you will witness a retaliation from Baloch sons and daughters
that you will never forget. বালুচাস্তি নিয়ে বেজায় চাপে রয়েছে পাকিস্তান। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।